আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো আমি একটা পাতিলে পানি বসায়া দুধ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দিব, চিনিও দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তো আমি এখন চাল দিয়ে দিচ্ছি। চিনি আমার প্রায় হয়ে গেছে। তো এখন বাড়ার পালা। তো আরেকটা কড়াই বসায় দিলাম। তা আমি ভালোভাবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটি মেখে তার বাদে তেলটা গরম হয়েছে, মাংসটি দিয়ে দিলাম। মাংসটি ভালোভাবে উল্টাবো, উল্টায়া তো সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে আবার কতগুলো দিয়ে দিচ্ছি। তো এই দিয়ে পড়াই হয়ে গেছে। এখন আমি পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। তো ভালোভাবে নেড়ে নিব। ময় মশলা সবই দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তো লবঙ্গ দিচ্ছি। তো এখন ভালোভাবে ভেজে আদা রসুন দিয়ে দিলাম। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, তো আরো ময় মশলা যা আছে সব দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিব। ভালো করে সুন্দর করে নেড়ে আমি এখন পানি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়তেছি। তো আমি লবণ কম হয়েছে, একটু লবণ দিলাম। তো এখন আমি মাংসটি বেছে বেছে দিয়ে দিচ্ছি। তো মাংস দেওয়া পড়া শেষ। এখন ভালোভাবে আবার নেড়ে দিব। তো কিছু আমি সস দিয়ে দিচ্ছি। মুরগির লোস রান্না করতেছি। তো মনে করেন চাঁদরাতে ওই আমরা রান্না বান্না করে থুই সব আলা মনে করেন ঈদের দিনটা। আর নামাজ পড়তে যায় আপনার ভাই, তেমন একটা ঝামেলা হয় না। তো আমার রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক